দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে বেড়েই চলেছে সরিষার আবাদ। হিলি থেকে আরো জানাচ্ছেন সাব্বির হোসেন বিপ্লব। দেশের বাজারে সয়াবিন, সরিষা, পামাইল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেড়েছে সরিষার আবাদ। আমন ধান কাটামারাইয়ের পর বাড়তি আয়ের জন্য একই জমিতে সরিষা চাষ শুরু করেছেন কৃষকরা। আর তাদের সরিষা চাষে উৎসাহ দিতে ইতিমধ্যে উপজেলায় 2500 কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। এবং এর থেকে চলিত 2024-2025 অর্থ বছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 3214 হেক্টর জমিতে। এই জমিতে ছিটাবেন। আচ্ছা, কতখানি জায়গাতে আপনি সরিষা দিচ্ছেন? জমিতে আর দিচ্ছি ওখানে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি 2-3 জায়গাত গেলাম ডিলারে, যে কোনো টিএসপি সার নেই, আছে কিনা তা জানে, কিন্তু যা কত করে না সার নেই। কৃষি লোক আবাদ করব, কিন্তু আমরা সার পাচ্ছি না। আচ্ছা, সার পাই না, কিভাবে আবাদ করব? 1 বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় প্রায় 5 থেকে 6 হাজার টাকা, আর বিঘা প্রতি উৎপাদন হয় 6 থেকে 7 মন। আবহাওয়া অনুকূলে থাকলে আরো ভালো ফলন পাওয়ার আশা কৃষকদের। ধান দিল 1400-1500 টাকা এমন থাকলো না, তাহলে মানুষ তো হলো আবাসবাদ করে। অন্যদিকে কম সময়ে ফলানো সম্ভব হওয়ায় কৃষকরা ঝুঁকছেন সরিষা আবাদের দিকে। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় চলতি রবি মৌসুমে 24-25 অর্থ বছরে আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3214 হেক্টর জমিতে। তার মধ্যে ইতিমধ্যে আমাদের সরিষা ফসলের বীজ এবং রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আমাদের গত বছরেও যেহেতু সরিষা আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে আমরা বেশি অর্জন করতে সক্ষম হয়েছিলাম, এবং সেখানে আমাদের কৃষি বিভাগের যে প্রচারণা তার বদৌলতে আমরা আশা করছি যে এবছরও আমাদের কৃষক ভাইরা আমাদের মাঠে তাদের কাঙ্ক্ষিত সরিষা ফসল বুনবে এবং সেখানে তারা কাঙ্ক্ষিত ফলন পাবে। সে বিষয়ে আমাদের যে প্রচারণা এবং কৃষি বিষয়ক যে পরামর্শ, সেগুলো আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং কৃষি বিভাগ সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আশা করি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমাদের এই রবি মৌসুমে আমাদের সরিষা ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাবে। সাব্বির হোসেন বিপ্লব, নিউজ 21, হিলি।